তাং শ্রিয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং বাহ্যে ভক্ত চৈতন্য চরিতামৃতম। জনিতাই জয় হরি বল। সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, সকলের আতুল আতুল চরণে এই দিনাতি দিনের বিনম্র প্রণতি। আর আজকের এই দশম দিবসে আমরা আজও ভগবানের হরি কথা সাক্ষাৎকারে আছি। তো যে কথা কথা নয়, কথা হচ্ছে আন কথা আন ব্যথা। আর কথা হচ্ছে হরি কথা। তব কথা অমৃত তপ্ত জীবন কবি বিড়িতং কলমশপাহম। কথা হচ্ছে ভগবানের কথা। তব কথা অমৃত তপ্ত জীবন কবি বিড়িতং কলমশপাহম। শ্রবণ অমঙ্গল শ্রীমদ আততং বুবি গৃহ্ণন্তি তে বুরিদা জনা। তার মানে কি, ভগবানের কথা হচ্ছে উপকৃত কথা, আর সকলেই হচ্ছে আমাদের আন কথা আন ব্যথা। এই জন্য ভগবানের কথা সমগ্র মানব জীবনের চরিত্রকে পরিবর্তন করে দেয়। যদি কেউ প্রাণ ভরে সেটাকে আস্বাদন করে, যদি সেটা কানে নেয়। এখন কানে তো আমাদের যায় না, কি করে যাবে কানে? কারণ কানের তো অনাদিকালের রোগ। কানের কি রোগ? কানে হরি কথা শুনতে ভালো লাগে না। তার মধ্যে যদি কারণ নিন্দা চর্চা হয় তাহলে তো হয়েছি। হ্যাঁ, কানে ভালো করে শুনবে। কারণ নিন্দা, সাধু নিন্দা করলে সুকৃতি যায় ক্ষয়, এই বেদে কয়। তো কানের দোষ কি দোষ? কানে কারণ নিন্দা শুনে, কানে আন কথা আন ব্যথা শুনে অনাদিকালের ভবব্যাধি কানের। এই জন্য কানের চিকিৎসা করা দরকার আমাদের, বিশেষ করে আমার, আপনাদের নয়। তো কানের চিকিৎসা কি করে করব? কানের ডাক্তারের কাছে নিতে হবে, নাক কান গলার ডাক্তারের কাছে নিতে হবে। তো নাক কান গলার ডাক্তারকে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, মায়ার পিশাচি তখনই ফলায়। ফ্রেন্ডসে বলো রাধা রমন কি। সিদ্ধান্ত সিদ্ধান্ত করিতে না করো অলস। শাস্ত্রীয় সিদ্ধান্ত জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। আর এই সিদ্ধান্ত নিলেই জীবনে চরম নিজের জীবনটা পাল্টে যাবে। হ্যাঁ, কানে আর কোনো দুষ্ট কথা শুনবে না, কানে আর বাজে কথা নিবে না। আমি সত্য কথা বলি, আমি যখন বাড়িতে যাই সবাই গল্প করে। হ্যাঁ, আমি বাড়িতে গেলেই আমি প্রসাদ পাই, তারপরে আর আবার একটু গ্রন্থ দেখি। ওই গ্রন্থ দেখতে দেখতে শুয়ে যাই, ঘুমে ধরে যায়। গ্রন্থটা হয় বুকের উপর থাকি যায়, আর নয় আমার বালিশের পাশে গ্রন্থটা থাকে। তার মানে কি, কারোর সাথে গল্প করার সময় আর নাই, বউর সাথে গল্প করার সময় নেই। রাত্রে গেলেই শোয়া আর গ্রন্থ দেখা। এটা মানব জীবন, এটা যদি সার না করা যায় তাহলে সমগ্র জীবনে গ্রন্থ চর্চা করা যায় না। তাই আজকে আমরা আস্বাদন করব শিল ঠাকুর মহাশয় বলছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা পীরে কদর্য বক্ষণ করে, তার জন্ময় অধপাতে যায়। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় বলে দিলেন, নানা জনি সদা পীরে কদর্য বক্ষণ করে,
ভালো খাবার খায় না তো, যে খাবার আমার পুষ্টিবর্ধন করবে সে খাবার খায় না। মানে কোন পুষ্টিবর্ধন করবে? আত্মার পুষ্টিবর্ধন করবে সে খাবার খায় না। আর তার পুষ্টিবর্ধন কোন খাবারে করে? আত্মার পুষ্টিবর্ধন করে হরির নাম, এই ভাগবত কথা, হ্যাঁ, আর কৃষ্ণ প্রসাদ, এটা আত্মার পুষ্টিবর্ধন করে। আত্মা তখন সন্তুষ্ট হয়। আমরা কই না আত্মা তুষ্ট তো জগৎ তুষ্ট। হ্যাঁ, বাবা মরে যাচ্ছে, বাবার অবস্থা খারাপ, আর বেশি দিন বাঁচত না, বালা বুড়ে আনি বাবারে খাওয়াই, এত কিছু খাওয়াইও বাবার আত্মাটা তুষ্ট হইল না। মরবার সময় বাবা হা করে রয়েছে। মানে হা করি মরা মানে কি? এটাকে বলা হয় এক্সপ্লোরেটরি সেন্টেন্স, বিস্ময়াদি সূচক বাক্য। হা মানে সংসারের যাতনা, দুঃখ, কষ্ট, হ্যাঁ, যে কোনো দুঃখ নিয়ে মরে গেছে, এই জন্য হা করে রয়েছে। এই জন্য আকাশের দিকে চোখ করে রয়েছে, বড় বড় চোখ করে, মানে হাই কি করলাম। এই জন্য এই হাই করে মরাটাই জীবনের চরম দুর্ভোগ। মরতে হবে মরার মতন। হরিদাস ঠাকুর মরে গেছে, এটাকে মরা বলা হয় না। কিভাবে মরেছে? বলে হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার সাত বদন, জিহ্বায় উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমার অপরাণ। হরিদাস ঠাকুর বলছে, হাসিতে হাসিতে মরিব আমি, কাঁদিব ভুবন। আজকে সারা জগৎ হরিদাস ঠাকুরের কথা বললে সবাই কাঁদে। কেন গো? কারণ হরিদাস ঠাকুর যেটা রেখে গেলেন জগতে, কীর্তিমানের কোনো মৃত্যু নাই, কীর্তিমানের মৃত্যু নাই। হরিদাস ঠাকুর যেই জগতে দৃষ্টান্ত রেখে গেলেন, জগৎ ভোলার মতো নয়, জগৎ ভোলার মতো নয়, জগৎ ভুলবেও না কোনো দিন। যারা হ্যাঁ কৃতজ্ঞ তারা ভুলবে না, আর যারা অকৃতজ্ঞ তারা ভুলবে। তাই রূপ গোস্বামী পাদ শুদ্ধ ভক্তির লক্ষণ সম্বন্ধে বলছেন, সুতমুনি ভক্তির লক্ষণে বলা হয়নি আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। কৃষ্ণ বসতে হবে আনুকূল্যে, অর্থাৎ ভালোবেসে। আপনি যেমনি আপনার ছেলেকে ভালোবাসেন, এভাবে গোবিন্দকে ভালোবাসতে হবে। দেখেন, ভালোবাসা মোটা একটু ঘুরাইয়ে দিতে হবে। এই জন্য আমার গুরু পাদপদ্ম বলতেন, হ্যাঁ, ভালোবাসার মোড়টা একটু ঘুরাই দিতে হবে। কিভাবে? যেমন আপনার বাড়িতে আপনার মেয়েটা থাকে কত বছর, 18 বছর 20 বছর, লালন পালন করার পরে মেয়েটাকে বিয়ে দেয়। আর যখন মেয়েটাকে বিয়ে দেয়, জামাইয়ের বাড়ি যাওয়ার সময় মেয়েটা কাঁদে, ও বাবা তোমায় ছেড়ে কেমনে থাকুম, ও মা তোমায় ছেড়ে কেমনে থাকুম, ঠিক না? কাঁদেনি? কাঁদতে কাঁদতে জামাইয়ের বাড়িতে যায়। আর যখনই জামাইয়ের বাড়িতে যায়, 1 বছর 2 বছর গেলেই বাবা ফোন দেয়, কিরে মা তোর ভাইয়ের বিবাহ ঠিক হয়েছে, তোকে 2 দিন আগে আসতে হবে, সংসারে অনেক কাজ। তো তখন সেই মেয়েটা বাবাকেও বলে, বাবা কেমনে আসবো, তোমার জামাই চাকরি, আবার কোলে তোমার নাতিপুতি, তো আমার আসা সম্ভব হবে না, বাবা তোমরা সেরে বলো। বলে কিরে মা তুই 2 বছর আগে মাত্র বলেছিলি, ও বাবা তোমায় শাড়ি কেনে থাকুম, তো মা তোমায় শাড়ি কেনে থাকুম, 2 বছরের মধ্যে তোরা তো পরিবর্তন। তার মানে ভালোবাসাটা এক জায়গায় থাকে না, ভালোবাসাটা পরিবর্তন হয়, ঘুরে, ঠিক না? তো তদ্রূপ আমাদের ভালোবাসাটা পরিবর্তন হয়। এই জন্য ভালোবাসাটা এই দিক থেকে মোড় করি এদিকে একটু ঘুরাইয়ে দিতে হবে, ভগবানের দিকে দিতে হবে। হা প্রভু তোমায় ভালোবাসি। এই জন্য উড়িষ্যার এক বাবাজি মহারাজ, হ্যাঁ, তিনি পাঠ করতেছেন, পাঠ করতে করতে এক রাজার মেয়ে জানালা খুলে পাঠ শুনতেছে। বাবাজি পাঠে বলতেছে জগন্নাথের মহিমা, বলতে বলতে ওনার অশ্রু জল পড়তেছে। আর মেয়েটা, রাজার মেয়ে, পাঠ শুনতে 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 জগন্নাথকে ভালোবেসছে।
আর সে একটা চিঠি লিখছে জগন্নাথের কাছে, জগন্নাথ তোমায় আমি ভালোবাসি। আর আমাদের জগৎ সংসারে তো ছেলে মেয়েরে লেখে, মেয়ে ছেলেরে লেখে, এটার কোনো ভিত্তি নাই। আছে এটার কোনো ভিত্তি? এটা হচ্ছে ইমোশনাল কেস, কিন্তু এটা পরবর্তীতে এটা দুঃখ। কিন্তু সেই মেয়েটা একটা চিঠি লেখে মন্দিরের পূজারীকে দিল, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে ভান্ডারে দিল, ভাই তুমি চিঠিখানা জগন্নাথকে দিবে। আর ভান্ডা মনে করছে এ মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, খুলি দেখলো যে লেখা আছে আমি তোমায় ভালোবাসি। আর চিঠিটা খুলেই ফান্ডা ফেলে দিয়েছে। আর পরের দিন যখন মঙ্গল আরতির আগেই তো জগন্নাথকে শয্যা থেকে উঠাইতে হয়, পূজারি যায় হাতের তালি দে আর গায়ে উঠো উঠো গোরা ছাদ নিশি পোহাইল। আর যারা বিদগ্ধ পণ্ডিত তারা বেদমন্ত্র উচ্চারণ করে উঠায়, ওম উত্তিষ্ঠ তিষ্ঠ গৌরাঙ্গ সপার সদ জগৎ পথে। হ্যাঁ, বিভিন্নভাবে ভগবানকে স্মরণ করা যায়। আবার কেউ হাতের তালি দি, কেউ কাঁসা ঘন্টা বাজায়, ঠাকুরকে জাগায়। হ্যাঁ, তো জাগায় উঠে জগন্নাথের সিংহাসনে বইয়েছে, আরে দেখে যে ওই সিঁড়ি যেখানে ফান্ডা বাইরে ফেলে দিছে, এই সিঁড়ি দেয় যে জগন্নাথের বুকের মধ্যে। আরে এই সিঁড়ি তো আমি ফেলে দিছি, এই সিঁড়ি জগন্নাথের বুকের মধ্যে কেন? খুলি দেখে যে সিঁড়িটা ফান্ডা বাইরে ফেলে দিয়েছে পাগল মনে করি, ওই পাগলের সিঁড়ি খানা এই জগন্নাথের বুকের মধ্যে। প্রেম সে বলো রাধা রমন কি। এই জন্য মোটা ঘুরে দিতে হবে, যে ভালোবাসাটা সন্তানের প্রতি দিয়েছ, স্ত্রীর প্রতি দিয়েছ, সন্তানের প্রতি দিয়েছ, আত্মীয় স্বজনের প্রতি দিয়েছ, সব আত্মীয় একসাথ করে মরে যাওয়ার সময় কাঁদলে তোমার কি কল্যাণ হবে? তোমার মেয়ে ধরো 10টা মেয়ে একসাথে আসি বাবাল্লাই কাঁদলে কি কল্যাণ হবে? কিচ্ছু কল্যাণ হবে না। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে তখন কদ্দুর গ্রন্থ পড়বে, একটু মরা ব্যক্তির পাশে দিবসী কদ্দুর হরির নাম করবে, তাতেই তার আত্মকল্যাণ হয়ে যাবে। প্রেম সে বলো রাধা রমন কি। তাহলে আমাদের প্রকৃত আত্মীয় কে? যারা আত্মীয়, যারা হরির নাম লয় না, এরা কি আমার আত্মীয়? হ্যাঁ, এরা কোনোদিনও আমার আত্মীয় নয়। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে 300 মন্দির বিয়ে হয়েছে। বড়জন ডাক্তার, মেজোজন ভূমি উপসাকারী কর্মকর্তা, ছোটজন নোয়াখালী ডিসি অফিসে, এত বড় বড় জায়গায় আছে, 3 জনের একজনের বিয়েতে আমি যাই নাই। কারণ তাদের বিয়েতে গেলে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এই জন্য আমি যাই নাই। কারণ তাদের বিয়েতে জীব হত্যা করা হয়েছে, এই বিয়েতে আমি যাইতে পারি না। কারণ ওখানে খালি প্রজাপতিকে খাঁড়ি রেখছে, ওম নম প্রজাপতই নম, কিন্তু বিদ্রেদি গলত জয় রাধে গোবিন্দ, আর কিচ্ছু নাই। এটার মধ্যে কিচ্ছু নাই, খালি প্রজাপতিকে খাঁড়ি রেখছে, অন্তরে কোনো কিচ্ছু নাই। এই জন্য বিবাহ বন্ধনটা কি ছেলেও জানে না, মেয়েও জানে না। জিগের বিয়ে হয়েছে ইগো করতে ইত্য না, ছেলেও জানে না, মেয়েও জানে না। বিয়ে করা মানে কি ভোগ করা, এটা ছাড়া আর কিছু জানে না। বিয়ে করা এটা নয়। বিয়ে মানে কি, পত্নী মানে কি, পত্নী নয়। এটা পত্নীকে কি বলা হয় আমাদের শাস্ত্রীয় ভাষায়? সহধর্মিনী। যিনি আমার ধর্মপথে সহায় তিনি আমার পত্নী, সহধর্মিনী। যিনি আমার গোবিন্দের জন্য রন্ধন করে দিবে সকালবেলা উঠে, তিনি তো আমার পত্নী। হ্যাঁ, আমি যখন বিয়ে করি তখন আমার ওয়াইফ প্রসাদী ছিল না। তো বিয়ের 1 বছর পরে প্রাইমারি স্কুলে চাকরি হইল, এর 1 বছর পরে আমনে প্রসাদী হয়ে গেছে। এর কথা হচ্ছে আমার স্বামী যেটাতে সুখ, আমার এটাতে সুখ। যারা পতিব্রতা নারী তারা এরকমই হয়। আমার স্বামী যদি শাক লতা পাতা খেয়ে যদি সন্তুষ্ট থাকে, আমি কেন থাকবো না? আমার স্বামী যদি
মাটির বিছানায় শুয়ে আমি কেন শুইতে পারবো না? এই হলো সহধর্মিনী। তো ঠিক তাই হয়েছে। কয়দিন পরে প্রসাদী হয়ে গেছে। এখন তো সিরিয়াস। আমি কতটুকু ভজন করি তার চেয়ে অন্তত 20 গুণ ভজন সে বেশি করে, 20 গুণ ভজন বেশি করে। কারণ আমি তো বাদাই না, আমি বারে বারে থাই আর হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গাই আর টিয়া কামাই। কিন্তু হে আসল কাজের কাজ করে, বাড়িতে থাকি গোবিন্দের সেবা করে, সাধু বৈষ্ণবের সেবা করে। এর চেয়ে উত্তম আর কিছু হইতে পারে না। আমারটা হইল কিচ্ছু না, আমি এসে যাই একদম নগণ্য, কিন্তু তারটাই যথার্থ খাঁটি। হ্যাঁ, গতবার যখন রাধাকুণ্ডে গেছে বৈষ্ণব সেবা দিতে, স্কুল থেকে 15 দিনের ছুটি পাইছে, আর 15 দিন আনঅফিসিয়ালি ছুটি লয়ে গেছে। তো আমি বললাম যদি ধরা খাও, আরে ধরা খালে সর্বোচ্চ কি হইব, চাকরি চলে যাব। এই তো চাকরি চলে গেলে যাক, আমি রাধারানীকে দর্শন করতে যাব আর বৈষ্ণব সেবা দিব। তো নিজের ইচ্ছে চলে গেল ছেলেরে নিয়ে। আমি বলছি যাও, কোনো অসুবিধা নেই। 1 মাস পরিক্রমা করি আসি, বাড়িতে আসি কাঁদতে আছে, বলে আমি সারা জীবন যদি রাধারানীর এই ভূমিতে থাকতে পারতাম তাহলে আমার জন্মটা সার্থক হইত। হ্যাঁ, যখন এই কথাটা বলতেছে তখন আমি বাইরে কিছু বলছি না, কিন্তু আমার ভিতরের হৃদয়টা ফাটতে আছে। হ্যাঁ, আসলে তো আমাদের উদ্দেশ্য এইটাই। আমাদের তো দেহ সুখ কোনো সুখ নয়, আমাদের পারমাত্মিক সুখ হলো প্রকৃত সুখ। সে যে আরাধনা করে, সে যে রাধারানীর আরাধনা করতেছে, রাধারানীকে এইভাবে নিয়েছে, আমি সে সত্যি ধন্য। তো এই জন্য বলছি, ভালোবাসাটা এরকম হইলে হবে না, ভালোবাসাটা অন্যভাবে দিতে হবে, তাইলে হবে। ওই আমাদের কার্তিক দেয়া যায়, জিজ্ঞেস করেন সকাল থেকে রাত্র 2টা-3টা পর্যন্ত মানুষকে খালি প্রসাদে দেয়। কেন গো দাদা? বেচারার কোনো বিরাম নাই, বিরামহীনভাবে প্রসাদ দিতে আছে অনর্গল, কোনো বিরক্ত নাই, কোনো মুখ কালো নাই, কাউকে কোনো কটাক্ষ করবে না, কাউকে কোনো কটু কথাও বলবে না, অনর্গল খালি দিতে থাকবে। তো দাদা দিদিরে যাইতে নিব, তো দিদিরে বলবো যে গো এ মহিলাগা তো শেষ, এই সারাদিন প্রসাদ দিতে আছে, এই রাত্র 2টা বাজে এখনো প্রসাদ দিতে আছে, যাও তুই এবার একটু দাও, এর একটু রেস্ট দাও। দাদা কতবার দিদিরে বলতেছে, কিন্তু কিছু করার নাই, নিরুপায়। সাধু সেবা বৈষ্ণব সেবা ছাড়া এই দেহ হাতির মতো দেহ, কত জন্ম আমার গেছে বিভিন্ন হাতি পশু পাখি হইয়ে, সেদিন কি আমি সাধু সেবা বৈষ্ণব সেবা দিতে পেরেছি? সেই সামর্থ্য আমার ছিল, আজকে সামর্থ্য হয়েছে, আজকে দিয়ে লই। কালকে হয়তো আমার মুখ বন্ধ হয়ে যেতে পারে, কালকে হয়তো হরি কথা নাও বলতে পারি, তো আজকে সুযোগ হয়েছে, আজকে বলিনি। কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, কিন্তু ভগবান আমাকে কৃপা করে তো ভালো রাখছে। কত করুণা ভগবানের, তাও কত বড় সেবা দিয়ে রাখছে। এই ভাগবত সেবা, হরি কথা সেবা, এর উপরে চরম সেবা আর কি হইতে পারে? এটা যদি আমরা হৃদয়ঙ্গম না করি ততদিন পর্যন্ত বুঝতে পারবো না। তাই রূপ গোস্বামী পাদ শুদ্ধ ভক্তির লক্ষণে বলছে, কৃষ্ণ বুঝতে হবে আনুকূল্যে, ভালোবেসে, প্রীতিতে। ভজনের নামে হচ্ছে ভক্তি। এই যে আমরা ভক্তি ভক্তি বলি, ভক্তি অন্য কিছু না, এই ভগবানকে ভালোবাসার নামে হচ্ছে ভক্তি। সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে ঠাকুরের জন্য স্নান করে আসি, ফুল উঠানোটাই ভক্তি না? আসছেন না উঠামু, আসছেন না ফুল উঠাইলে ঠাকুর সেবায় লাগে না, আসছেন না তুলসী উঠাইলে কৃষ্ণ সেবায় লাগে না। এটা কপটতা মাত্র, দৃষ্টতা মাত্র। কখনো অদত তুলসী পত্র ঠাকুর ঘরে নিবে না, কখনো স্নান না করে তুলসী উঠাবে না, কখনো স্নান না করে ফুল উঠাবে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, এটা হচ্ছে সদাচার। এই সদাচার ব্যতিরেকে ভগবানকে পাওয়া যায় না, এই জন্য এত কষ্ট।
হ্যাঁ, এই জন্য মুরারি বাবা বলতেন, অনেক দুঃখে মিলায় আমার রাধা মাধবের চরণ, নিতাই গৌরের চরণ, অনেক দুঃখে মিলায়। হ্যাঁ, ভক্তেরা বাথরুমে গেলে কত কষ্ট, মাঘ মাসে শীতের মধ্যে এর দুর্যন্ত গায়ের মধ্যে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে স্নান করে। হ্যাঁ, এত সোজা, খালি নিরামিষ খাইলে হইব, সদাচার লাগবে না। বাথরুমে গেলে প্রতিবার কাপড় চেঞ্জ করা লাগে, খাই না কাপড় হরি ঠাকুর ঘরে যাওয়া যায় না। হ্যাঁ, এটা চেঞ্জ করা লাগে। বাথরুমে গেলে ওই কাপড় পরে ঠাকুর ঘরে যাওয়া যায় না, ওই কাপড় চেঞ্জ করা লাগে। কতবার কাপড় চেঞ্জ করা লাগে, কাপড় চেঞ্জ করতে করতে জান শেষ। কিন্তু তবুও এটার মধ্যে একটা সুখ আছে, কারণ আমি এত শুদ্ধাচার কার জন্য করি? আমার গোবিন্দের জন্য, গোবিন্দকে ভালোবাসি, এই জন্যই তো করি। এই জন্য মা যশোমতী রাত্র 3টা বাজে ঘুম থেকে উঠে, এই কার্তিক মাসে তো একটু ঠান্ডা পড়ে না, এই কার্তিক মাসে যমুনার জল বরফ, এই যমুনার জলে স্নান করে আসি, এই গোপালের জন্য এই নবনীত মন্থন করতেন আর গুনগুন করে কৃষ্ণ গুণগান গাইতেন। হ্যাঁ, এই তো ভক্তির পরমাশ্রয়। তাই এই জন্য কর্মের আড়াল থাকবে না, শুদ্ধ ভক্তিতে জ্ঞান ও কর্মকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য বলছে জ্ঞান আর কর্মকে একদম বাদ দিয়ে দিতে হবে। সারিবেদ সদর্শন যদি করে অধ্যায়ন, যদি আমার গৌরাঙ্গ নাহি বজে বিধাতার অধ্যায়ন, লোচন অবিহীন জন অন্ধের দর্পণে কি বা কাজ। এটা হচ্ছে কেবলা ভক্তি। কেবলা ভক্তিতে গেলে জ্ঞানের কোনো মূল্য নাই, কোনো ভিত্তি নাই, সার্টিফিকেটের কোনো দাম নাই। জিজ্ঞাসা করে, আজকে এক লোকে জিজ্ঞাসা করতেছে, আমি দুপুরে পাঠ করছি ওই সাটকিল জয় আগে, তো একজনে জিজ্ঞাসা করছে, দাদা আপনি কদ্দূর পর্যন্ত পড়ালেখা করছেন? আমি কই, না দাদা আমি নিরক্ষর মূর্খ, কারণ আমার এই পরিচয় তো প্রকৃত পরিচয় নয়। আমার প্রকৃত পরিচয় হচ্ছে আমি মূর্খ, আর বিজ্ঞ হচ্ছে আমার ভগবান। জীব অজ্ঞ, ভগবান হচ্ছে বিজ্ঞ। বিষয় কেন দিব? স্বচরণামৃত দিয়ে আমি বিষয় বুলাবো। ভগবান আমার বিষয় বুলাবে, তো সেদিন বুলাবে যেদিন আমার কর্মকাণ্ড জ্ঞান মার্গ সকলেই বিষের ভাণ্ড অমৃত বলিয়া খায়। এসব ত্যাগ করে যেদিন ঐকান্তিকভাবে প্রভুর চরণে শরণাগত হব, সেদিন তিনি আত্মসাৎ করবে। এ কোন জ্ঞান, কোন কর্ম? কারণ জ্ঞানের পরিপাক দশার নামে তো ভক্তি। জ্ঞান মানে জানা, আর ভক্তি মানে ভালোবাসা। ভালোবাসা তো জানা ছাড়া হয় না, কারণ কাউকে ভালোবাসতে গেলে তো তাকে জানতে হবে। তেমনি ভগবানকে ভালোবাসা অর্থাৎ ভক্তি করতে হলে তাকে তো জানতে হবে। ভগবানকে না জানলে ভালোবাসা যাবে কি করে? তখন মহাজন বলেছেন, উত্তমা ভক্তি বা শুদ্ধ ভক্তি থেকে ভগবত জ্ঞান বাদ দেবার কথা বলা হয়নি, কারণ ভগবানের ভক্তিতে ভগবানের জ্ঞান তো থাকবেই। তবে এই কোন জ্ঞান? এ হলো নির্ভেদ ব্রহ্ম জ্ঞান, যা অদ্বৈত বেদান্তি প্রতিপাদন করেছেন। অহং ব্রহ্মাণি তমসি, তাই প্রজ্ঞানং ব্রহ্মা অয়ম আত্মা ব্রহ্ম। 4 বেদে 7টি মহাবাক্যের প্রতিপাদন করেছে। অদ্বৈত পক্ষে জীব ব্রহ্মের অভিন্নতা। তাদের মতে জীব অনুচৈতন্য জীবাত্মা, দেহা ইন্দ্রিয়ের দ্বারা পরিচ্ছন্ন। সাধনের সিদ্ধি দশায় যখন তার দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এই উপাধি চলে যাবে, তখন এই অনুচৈতন্য জীবাত্মা বিভু চৈতন্য ব্রহ্মে লীন হয়ে যাবে, তখনই জীব ব্রহ্ম হয়ে যায়। এর নাম নির্ভেদ ব্রহ্মজ্ঞান। তাদের দৃষ্টান্ত হলো, গটির জল সাগরে ঢেলে দিলে যেমন গটির জলেই সাগর হয়ে যায়, তেমনি ভক্তিবাদী এই মত স্বীকার করেন না। তারা বলেন গটির পরিমিত জল সাগরে মিশে যেতে পারে, কিন্তু সে অপরিমিত সাগর হতে পারে না। তেমনি অনুচৈতন্য জীব বিভু চৈতন্য ব্রহ্মে লীন হতে পারে, কিন্তু অনু বিভু হবে কি করে? অদ্বৈত বেদান্ত
বেদান্তীয় গুরু আচার্য শঙ্করকেও স্বীকার করতে হয়েছে, জীব যতই ব্রহ্ম হোক, জীব জগতের সৃষ্টি স্থিতি লয়ে কাজ করতে পারে না। বললেন জগৎ ব্যাপার বর্জন, সুতরাং লয়ে শুদ্ধাভক্তিতে এই নির্বেদ জ্ঞান বাদ দিতে হবে। আর কর্ম বলতে বৈদিক ক্রিয়াকর্ম, বেদ বিহিত অনুষ্ঠানকে বোঝায়, যার ফল হলো বন্ধন, স্বর্গ নরক প্রাপ্তি। কবিরাজ গোস্বামী পাদ বললেন, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়। তাই এই জন্য সেটাও বাদ দিতে হবে। এই জন্য প্রভু কহে, এ হয় আগে কহ আর, রাই কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার বলায় মহাপ্রভু সন্তুষ্ট হইয়েছেন। এতক্ষণ মহাপ্রভুর প্রসন্নতা ছিল না, কিন্তু মহাপ্রভু এবার প্রসন্ন হইয়েছেন যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। সন্তুষ্ট হয়ে বুঝে রামানন্দ বললেন, এই ভক্তি যে পরিভাগ দশা, প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি সর্বসাধ্য সার। ভক্তির পর পর স্তর বিচারে রূপ গোস্বামী পাদ বলছে, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত, তত নিষ্ঠা রুচিস্ততা আসক্তি তত ভাব তত প্রেম প্রেমাবুদঞ্চতি। প্রেম ভক্তির পরেই অপর নাম সম্বন্ধ লক্ষণা ভক্তি। এই ভক্তি জীবকুটিতে চরম সীমা। এই প্রেম পর্যন্ত জীব হতে পারে, তবে শুধু ভজনে নয়, ভজন যখন সাধকের দিক থেকে সম্পূর্ণ হবে এবং তাই দেখে যখন ভগবানের কৃপা তার প্রতি সম্পূর্ণ হবে, তখনই এই প্রেম লাভ হবে। এটা চরম পর্যায়ে। তাই শিল সনাতন গোস্বামী পাদ তার বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থে সিদ্ধান্ত করলেন, প্রেমা তু তৎ প্রসাদ গম্যম। ভগবানের প্রসাদ অর্থাৎ কৃপা হলে প্রেম লাভ। এই প্রেমের পরে যে যে অবস্থার কথা শাস্ত্রে বলেছেন, সেগুলি জীব কোটিতে হয় না, সেই সব থাকে ভগবানের নিত্য সিদ্ধ পরিকরগণের আশ্রয় করে। প্রেমের পর স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাব স্বরূপিণী হচ্ছে আমার রাধা ঠাকুরানী। তো এটা জীবের দ্বারা সম্ভব? এটা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। নিত্য সিদ্ধ, সাধ্য নয়, এটা উন্নত স্তরে। তাই প্রেম যে জীবকুটিতে চরম সীমা, তার সোপান পরম্পরা। রূপ গোস্বামী পাদ বললেন, সাধকের জীবনে প্রথমে শ্রদ্ধা জাগবে, ভালো লাগবে। শ্রদ্ধা মানে কি? হ্যাঁ, শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস আসবে, প্রথমে হরিকথা শুনতে ভালো লাগবে, ভক্ত সঙ্গে আসলে ভালো লাগবে, কীর্তন ভালো লাগবে। এটি হচ্ছে শ্রদ্ধা প্রথম লক্ষণ। হ্যাঁ, তারপরে শ্রদ্ধা বলতে বোঝায় শ্রী গুরু পাদপদ্মের উপদিষ্ট বাক্য, শাস্ত্র বাক্যতে সুদৃঢ় বিশ্বাস। যে বিশ্বাস কোনো আঘাতে টলবে না, টুটবে না। এই বিশ্বাসকে মূলধন করে শ্রী গুরু পদাশ্রয়, এর নাম সাধুসঙ্গ। সাধুসঙ্গ বলতে গুরু পদাশ্রয়কে বোঝায়। কিন্তু এরকম হয় আমাদের, দেখবেন প্রথম প্রথম কি ভালো লাগে, মালা নিচে তিলক করে, শুদ্ধ সাত্বিক আহার করে, ভক্ত সঙ্গ প্রতিনিয়ত করে। আস্তে করে বিয়ে করে দিলে ইগে আস্তে আর আইয়ে না। হ্যাঁ, যখন বিয়ে করে দে তখন ইগে খরচ। তার মানে কি? তার মানে এই মায়ার জঞ্জালের মধ্যে পড়ছে, আর সেখান থেকে উত্তরণ করা সহজ নয়। আমার মনে আছে, আমি যেদিন বিয়ে করে আইছি, এদিন বিকালবেলা আমার পাঠ, হ্যাঁ ওই রামনগর পাঠ। তো বোরে বাড়ির থুয়ে গ্রন্থ কাঁধে লইয়ে পাঠ করতে চলে গেছি বাইরে। হ্যাঁ, এরকম স্ট্রাগল করি এই জায়গায় আসা।
অনেক দুর্ভেদ্য ব্যাপার, অনেক কঠিন ব্যাপার, অনেক সাধনা। সাধনা না হলে হবে না। হ্যাঁ, তো এই জন্য ওই আমার বাতি যে গিয়েছিল আর কি, আগে আমার লোকে কীর্তনে যাইতো, হেতে মালা নিছে, উদ্যপুণ্ড তিলক হোলার কি ভক্তি, ওমা বিয়ে জন করাই দিছি। কিরে কাকু তুই কই যাইতি নয় যা? ও কাকু আমনে জানা হিসে দিয়ে আইয়ের কোনায় আর হিসে দিয়ে আইয়ের মোবাইল টোবাইল বন্ধ করি, বাতি যা নাই। তার মানে কি বাতি যা গেছে ডুবি মায়ার সংসারে, আর সেখান থেকে আর হ্যাঁ পড়ে গেল আর উঠতে পারলো না। তো এরকম শ্রদ্ধা প্রথমে হয়, কিন্তু শ্রদ্ধাটা টিকে না। কেন টিকে না জানেন? কারণ সুদৃঢ় বিশ্বাসটা টিকে না। বিশ্বাসটা অর্থাৎ নামের প্রতি, সঙ্গের প্রতি যদি সুদৃঢ় বিশ্বাস না থাকে, হ্যাঁ শ্রদ্ধা থাকলেও তখন টিকে না, তখন একটি অঙ্গহানি হয়ে যায়। হ্যাঁ, তাই গুরুপদাশ্রয় ভক্তি অঙ্গ যাজন থেকে কোনো রকমে বাদ দেওয়া যাবে না, তাহলে ভক্তি মহারানী বিকলাঙ্গা হয়ে যাবে। কারণ একটি অঙ্গহানি হয়ে যাবে, সে তো কেউ চায় না। এর পরের সোপান হলো ভজন ক্রিয়া। শ্রী গুরুদেব ভজন উপদেশ করবেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন প্রভৃতি সাধক তখন গুরু পাদপদ্মের উপদেশে ভজন করবে। এই ভজন ক্রিয়া আরম্ভ হলে সাধকের জীবনে নানা অনর্থ আসবে। অনর্থ কয় প্রকার? অনর্থ 4 প্রকার। সুকৃতর্থ অনর্থ, দুষ্কৃতর্থ অনর্থ, ভজনার্থ অনর্থ, আর দুষ্কৃতত্ব অনর্থ। সুকৃতত্ব, দুষ্কৃতত্ব, অপরাধত্ব, ভুক্তত্ব, এই 4টা অপরাধ 80 যোগ দেয় ভজন করতে শুরু করলেই। আর সুকৃত অর্থাৎ পুণ্য করলে এক রকমের অনর্থ। পুণ্যের বলে ঊর্ধ্বলোকে স্বর্গাদি লোকে গতি, কিন্তু তাদেরও ভগবানের পাদপদ্মে পৌঁছায় যাচ্ছে না, সুতরাং এটিও বাধা। আর দুষ্কৃত অর্থে পাপ, এবং ফলে অধোগতি নরকে গমন। হরিনামও করে, আবার অফিসে ঘুষ খায়, হ্যাঁ কারো জমির আইলটেলি দে, হ্যাঁ এটা হচ্ছে দুষ্কৃতত্ব অনর্থ। তৃতীয় হলো অপরাধ। বিষ্ণু বৈষ্ণবের পাপ লাগলে তাকে বলা হয় অপরাধ। এই অপরাধ ঘটলে সাধকের ভজন বন্ধ হয়ে যায়। এরপরে যে অনর্থ, ভুক্তত্ব অনর্থ, সেটি ঘটলে ভজন হয়তো বন্ধ হয় না, কিন্তু আস্বাদন হয় না। হ্যাঁ, তুমি পাঠ শুনবে, কিন্তু তোমার হৃদয় বিগলিত হবে না। ভুক্তত্ব অপরাধ এড়ানো বড় কঠিন। তো ভজন করে অভিমান মনে যদি আসে, আমি তো কিছু করি, 16 মালা জপ করি, আমি শুদ্ধাস সদাচার করি, আমি মঙ্গলারতি করি, এই আমি করি বলতে যাইয়ে তুমি শেষ, এই ভক্তত্ব অপরাধ। এই জন্য রামদাস বাবা বলতেন, আমাদের নবদ্বীপের সমাজ বাড়ির মাহান্ত, আমার ভজন হলো সারা, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। সবসময় বাবাজি মহারাজ এই পদগুলা গাইতে সবসময় তিনি কাঁদতেন, রামদাস বাবা। কিন্তু আর যাদের দেখি তারা তো কিছু করে না, এর থেকে এরকম অনর্থ উঠে। এই অনর্থ নিবৃত্তির কি উপায়? ভজন করা। ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ 4 রকম নিবৃত্তি, 5 রকম। একাদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা, আত্যন্তিকী। ভজন করতে করতে একটি অনর্থ চলে গেল, সেটি একাদেশবর্তিনী। তার ফলে অনেকগুলো অনর্থ চলে গেল বহুদেশবর্তিনী। এরপরে আরো অনর্থ নেই বললে তখন এটাকে বলা হয় প্রায়িকী। এরপরে অনর্থ বলতে আর কিছু নেই, বেশ নির্বিঘ্নে ভজন হচ্ছে, অর্থাৎ পূর্ণা অনর্থ নিবৃত্তি। কিন্তু গোস্বামীপাদ বললেন, সাধক যেন বিশ্বাস না করে অনর্থ আর দেখা যাচ্ছে না। কখনো নিশ্চিত হবে না যে আমার জীবনে অনর্থ আসবে না, নিশ্চিত হওয়া যাবে না, ফিরে আসতে পারে।
এই জন্য বলছে দদ্রুবৎ পুনরুৎপদ্যতে, দাদের গা যেমন মানুষ বিশ্বাস করে না, দাদের গা, আমাদের গায়ের মধ্যে চর্মরোগ দাঁত, দাদের গা কিন্তু বিশ্বাস করে না ভালো হয়ে গেছে, কিন্তু আবার যেমন পরে একটু একটু দেখা যায়, তেমনি পূর্ণ অনর্থ নিবৃত্তির পর যেন সাধক বিশ্বাস করে না আবার অনর্থ আসতে পারে, তাই সাধককে আরো ঘন করে ভজন করতে হবে। এরপরে আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি, অর্থাৎ অনর্থ আর কখনো আসবে না, সাধক নিশ্চিন্ত। এই আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি যখন হবে তখন তার নাম দিয়েছে নিষ্ঠা। ভজন এত সোজা নয়। ষোলমালা করলাম, অনেক ভজন হয়ে গেল না, আরো দুর্গম পথ তোমাকে পাড়ি দিতে হবে। এই যে সাবজেক্টগুলা, এগুলা খুব কঠিন লাগতেছে না সবার কাছে? এগুলা নেটে আছে, এগুলা বারবার শুনবে, ওই যে নেটে দিচ্ছে না, এগুলা ডাউনলোড করে বারবার শুনবে, তাহলে তোমার অনেক অনেক দোষগুলা কেটে যাবে, তুমি শুদ্ধভাবে তখন ভজন করতে পারবে। তাই এই আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি হবে, তখন তার নাম নিষ্ঠা। নিষ্ঠা হলো ধ্রুবাস্মৃতি, ইষ্টপাদবদ্ধ থেকে সাধকের ধ্যান শিখা টলবে না, নিবাত নিষ্কম্প হয়ে থাকবে। প্রদীপের শিখা যেমন ঠিকমতো তেল সলতে দেওয়া থাকলে নড়ে না, টলে না, এই নিষ্ঠা ঘন হলে তার নাম রুচি, রুচি ঘন হলে তার নাম আসক্তি। রুচি এবং আসক্তি তো একরকম বলেই মনে হয়, তা নয়। রুচি হলো ভজন বিষয়া, আর আসক্তি হলো ভজনীয় বিষয়া। ভজন শ্রবণ কীর্তন যখন ভালো লাগছে তার নাম রুচি, আর আসক্তি হলো ভজনীয় বিষয়া, অর্থাৎ যার ভজন গৌর গোবিন্দ তাদের যখন ভালো লাগে, মিষ্টি লাগে, তার নাম আসক্তি। এই আসক্তি গাঢ় হলে তার নাম ভাব, আর ভাব গাঢ় হলে তার নাম প্রেম। ভাবকে বলা আছে কুসুম, আর প্রেম হলো ফল। ফুল পুষ্ট হলে ফলে পরিণত হয়, যেমন লাউ কুমড়া আগে ফুল হয়, পরে সেটি ফলে পরিণত হয়, তেমনি ভাব কুসুম এবং প্রেম ফল। ভাবের যে কয়টি লক্ষণ রূপ গোস্বামীপাদ বললেন, তার যে কোনো একটিতে আটকে যেতে হয়। বলেছেন খান্তির অব্যর্থ কালং বিরক্তি মানশূন্যতা আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি স্তদা গুণ গানে প্রীতিস্তব বসতি স্থলে ইত্যাদয় অনুভবাসু জাত ভাবঙ্কুরে জনে। সাধকের হৃদয়ে ভাবের অঙ্কুর যখন জন্মাবে তখন তার প্রথমে লক্ষণ হলো খান্তি। খান্তি মানে কি? দুঃখ সহ্য করবার ক্ষমতা। এই জন্য বাবা ক্লিয়ার করে দিই, অনেক মানুষ দেখবে অনেক ভজনীয়, অনেক সাধন ভজন করে, কিন্তু বাবা শেষ সময় দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায়। এরকম দেখা যায় না? প্যারালাইজড হয়ে যায়, বিছনার মধ্যে 5 বছর 7 বছর কষ্ট পাচ্ছে। তখন আমরা বলি, আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বলে, দেখছেননি হারা জীবন ভাগবত হরি এতনে দশা দেখছেননি, এতনে মেলা অপরাধ করছি, এই জন্য এতনের এই অবস্থা হয়েছে। কয়নি? আপনারা কননি? আপনারা সবাই বলেন এরকম কথা, আর কখনো বলবেন না, এটাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের রাধাকুণ্ডের ভূতপূর্ব মহান্ত বৈষ্ণব সেবার অপূর্ব মূরতি, কুম্ভ মেলার মণ্ডলেশ্বর বিশ্ব বৈষ্ণব চক্রবর্তী মুরারি মোহন দাস বাবার মতো মহাত্মা শেষ সময়ে ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি যখন নষ্ট হয়ে গেছে তখন বাবাজি মহারাজের সাথে প্রেমানন্দ বাবাজি দেখা করতে গেলেন। বর্তমানে আমাদের বৃন্দাবনের অনেক বড় মহান্ত, যাকে প্রধানমন্ত্রী দেখতে গেলেও লাইনে দাঁড়াইতে হয়, যাকে মোদিজি দর্শন করতে যায় লাইনে দাঁড়াইছে, সকাল 10টায় লাইন তুলে রাইতে 10টা বাজে সিরিয়াল হন যায়, সেই প্রেমানন্দ বাবাজি মহারাজ। এই মহারাজজি দেখা করতে গেছে, আর বাবাজির এই অবস্থা দেখে
তখন প্রেমানন্দ বাবাজি একটা পোস্ট, সেখানে একটা ভিডিও দিছে, বলছে বাবা এই দুঃখ তো দুঃখ নয়, রাধারানী আপনাকে কৃপা করেছে, আপনাকে চিরমুক্ত করে একবার শুদ্ধ করে আপনাকে ভগবত ধাম নিয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধা রমণ। শুধু তাই না, আমার গুরু পদপদ্ম শেষ বয়সে কি না কষ্ট পাইছেন। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে বাবার, রানাঘাটে গেছে, এক শিষ্যের 2 কিডনি নষ্ট হয়ে গেছে। আমার বাবা প্রভু সেখানে যে শিষ্যের আশীর্বাদ করছে, বাবা তোর 2টা কিডনি ভালো হয়ে যাবে। আর ঠিক তার 2টা কিডনি ভালো হয়ে গেছে। গুরুদেব যখন মন্দিরে আসছে কয়েকদিন পরে ধরা খাইছে গুরুদেবের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মানে গুরুদেব কিরকম, বাঞ্ছা কল্পতরু, অপরূপ ধন শ্রী গুরু চরণ বাঞ্ছা কল্পতরু। তাই গুরুদেব এত কষ্ট পাইলেন, এটা দেখি আর সহ্য করতে পারি না। তাই শেষমেশ যখন দেহ রাখবেন, হ্যাঁ, তখন নিয়ম সেবার মাস, সেদিন ছিল গোপাষ্টমী তিথি। হ্যাঁ, আমি সোনাগাজীতে একটা প্রোগ্রাম করি, আমি ব্যাসাসনে পাঠ করতেছি অন্নকূট নিয়ে, অন্নকূটের সপ্তাহের মধ্যে। বাবা নিত্যলীলে যখন গেলেন, খবরটা আসার সাথে সাথে আমি কি পাঠ করব, আমার পাঠ বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে আমি 2 দিন অন্ন খাওয়া, 3 দিন অন্ন খাওয়া বাদ দিয়ে দিছি, যে আমি তো গুরুদেবের কুলাঙ্গার সন্তান। হ্যাঁ, আমি তো কুলাঙ্গার সন্তান, আমি তো থাকতে চিনলাম না, থাকতে বুঝলাম না। হ্যাঁ, এই গুরুদেব নিত্যলীলা যাওয়ার অল্প কয়েকদিন আগে আমি দাম থেকে আসছি বাবার সাথে দেখা করে কথা বলে। হ্যাঁ, আমাকে দেখলেই সব সময় ডাকতো, আমার বৈষ্ণব শিষ্য আসছে, সমনি এই ইয়ের বাসাত আসছে, এই মণ্ডল বাড়িতে। তা আমি দরজায় দাঁড়ানোর সাথে সাথে দেখি আমারে বলতেছে, ও দেখ, ও রতন দেখ, আমার বৈষ্ণব আইছে। গুরুদেব আমাকে সবসময় বৈষ্ণব বলে ডাকতো। আরে আমি বৈষ্ণবের হওয়ার যোগ্যতা আছে নাকি? গুরুদেব এত বড় উপাধি দিলেন, আমি কুটি জন্মেও তো বৈষ্ণব হওয়ার মতন যোগ্যতা আমার নাই। মহাপ্রভু স্বয়ং বললেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোক পড়ে পড়ে গেলাম বাদ। তাই কত বড় মহাত্মারা কষ্ট পাচ্ছেন, কেন কষ্ট পাচ্ছেন? তারা মুক্ত হয়ে চলে যাচ্ছেন। এক বাবাজি গীতা ভাগবত সবসময় পড়তেন, নামনিষ্ঠ মহাপুরুষ, বাথরুমিতে যাই পড়ে দেহা ত্যাগ করলেন। এখন সবাই কবুলা করতেছে, ওরে বাপ রে বাপ, উনি এত বড় সাধু, এখন বাথরুমিতে পড়ে উনি মারা গেল, নিশ্চয়ই ওনার কোনো অপরাধ আছে। আমাদের সমাজের লোক কিন্তু এরকম, ঠিক না? অন্যের দোষ তাড়াতাড়ি দেখে, নিজের দোষ দেখে না। হরা হরা সর্দি গালে নিজের গা হুঁচ দিয়েও গালতে পারে না। তো তারপরে বাবাজি মহারাজ যখন 20টার মধ্যে মারা গেল, তখন তার ছেলে কোনো ক্রমেই বিশ্বাস করতে পারছে না তার ছেলেটা, তার বাবা এত বড় মহাত্মা নামনিষ্ঠ, তিনি কি করে বাথরুমে মরতে পারে। আমি এটার শেষ দেখে নিব, আমি প্রয়োজনে আমি ব্রহ্মলোকে যাব। তখন তিনি যেতে 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 বন বনান্তর যেতে যেতে সাধু মহাত্মা দেখলে ধরে, বাবা বলুন, আমার বাবা সারা জীবন নামনিষ্ঠ, কিন্তু শেষ বয়সে উনি 20টার মধ্যে পড়ে মারা গেল, এটা কেমন করে হলো? তো যেতে যেতে একজন ভজনানন্দী সাধুর সাথে দেখা। তো সাধু বলল, চল, তোর বাবা কোথায়, তোকে এখন দেখাবো, তো তুই আমার সাথে চল। তিনি তার অপরোক্ষ ভজন অনুভূতির দ্বারা তিনি সেই ছেলেটাকে নিয়ে বৃন্দাবন চলে গেল। বৃন্দাবন যা দেখছে একদল সাধু হরিনাম করতে করতে আসতেছে। তো সামনে সকল সাধুর সামনে একজন বাবাজি মহারাজ, হ্যাঁ চূড়াধারী, হ্যাঁ শিকাধারী, হ্যাঁ দিব্য মহাপুরুষ, নামে প্রেমে মত্ত হইয়ে কীর্তনে নৃত্য করছে।
তো তখন ওই সাধু ওই ছেলেটাকে দেখা দিছে, দেখ এই যে সাধুরা হরিনাম করছে এর মধ্যে সবার অগ্রগণ্য সামনে যে সাধু দেখা যাচ্ছে নামনিষ্ঠ মহাপুরুষ, ইনি তোমার পিতা। আর পিছনে যত সাধু দেখছ এরা ওই বিষ্টার সব কৃমিকীট। তোমার বাবা যখন বাথরুমে গিয়েছিল তখন ওই কৃমিকীট দিকে, উনি তো বৈষ্ণব, ওনার হৃদয়টা দয়াদ্র হয়েছিল, আরে এদের গতি কি হবে। তখন এদেরকে উদ্ধার করার জন্য বাবাজি ওখানে প্রাণ রাখলেন, আর ওদেরকে নিয়ে উদ্যগতি প্রাপ্ত হয়ে বৃন্দাবন চলে গেলেন। বলো নিতাই গৌর সীতানাথ। কখনো কোনো সাধু কষ্ট পেলে মনে করবে না যে সাধুর পতন হয়েছে, খবরদার, খুব সাবধান। সাধুর কোনোদিন এভাবে পতন হয় না। সাধুকে ভগবান স্বর্ণকার যেমনি সোনাকে একবারে পূর্ণাঙ্গ রূপে যাচাই করা ছাড়া ক্রয় করে না, হ্যাঁ, বারবার যাচাই করে, এটাকে পোড়া দেয়, বারবার পড়িয়ে এটার খাদটুকু নষ্ট করে প্রকৃত স্বর্ণটুকু তিনি ক্রয় করে, স্বর্ণকার। তেমনিও ভগবান আমাদের যত খাদ আছে, আমাদের যত দুষ্কর্ম আছে, আমাদের যত অনাদিকালের অপরাধ আছে, ভগবান মুক্ত না করে কোনো দিনও আমাদেরকে নিবে না। এই জন্য আমাদেরকে কষ্ট পাইতে হয়। খেয়াল রাখবে, কষ্ট পাইলে ভালো। এই জন্য আমাদের এক নামনিষ্ঠ, এক গুরুনিষ্ঠ মহাত্মা ছিলেন, আমি মুরারি বাবার মুখে এই পাঠটা শিখছি। হ্যাঁ, গুরুনিষ্ঠ সেবক। সে কখনো কাশীতে গিয়ে শিবকে দর্শন করেনি, কখনো বিগ্রহ সেবা করে না, কখনো হরিনাম করারও সুযোগ পায় না, কখনো গুরুদেবকে ছাড়ি সে জলান্তিও যায় না, সার্বক্ষণ গুরুদেবকে সেবা করে। গুরুদেবের সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, গুরুনিষ্ঠ, কুষ্ঠ হয়েছে, তাতে তার কোনো অভিমান নাই। তো গুরুদেব বলে, বাবা তুই পারবি? বলে, গুরুদেব আপনি যদি আমাকে কৃপা সঞ্চারিত করেন আমি পারবো। আপনার তো এটা কুষ্ঠব্যাধি, রক্ত, ফোঁস, পোকা বিড়বিড় করতে আছে। বলছে, বাবা এটা আমার কাছে কোনো গন্ধ লাগে না গুরুদেব, এটা সুয়া চন্দনেরও গন্ধ লাগে আমার কাছে। হ্যাঁ, গুরুদেবের গায়ের ফোঁসা দুর্গন্ধ শিষ্যের কাছে দুর্গন্ধ লাগে না, তার কাছে সুয়া চন্দনের গন্ধ লাগে। আর এভাবে গুরু নিষ্ঠ সেবক গুরু সেবা করতে করতে গুরুদেবকে এত প্রসন্ন করলেন, গুরুদেব ছাড়া ছেলেটা কখনো কোথাও যায় না। আর স্বয়ং বিশ্বনাথ, বিশ্বনাথ কাকে বলা হয়? দেবাদিদেব মহাদেবকে। আজকে মহাদেব এই পথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তার গুরুনিষ্ঠে দেখেই বিশ্বনাথ তার দুয়ারে দাঁড়িয়ে রইলেন। বলে, বৎস তুই আয়। ছেলেটাকে ডাকতেছে, তুই আয়। বলে, আপনি কে? বলে, আমি দেবাদিদেব মহাদেব, আমি তোর গুরু সেবায় প্রসন্ন হয়ে আমি এসেছি তোকে দর্শন করতে। বলে, বাবা আমি কি করে আপনাকে দর্শন করব? আপনি কৃপা করে আমার দুয়ারে এসেছেন, আমি তো আপনাকে কোনো সেবা দিবার ক্ষমতা নাই, কারণ আমি গুরুদেবের চরণ সেবা ছাড়া কাউকে সেবা করি না। আর দেবাদিদেব মহাদেব অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ছেলেটা কোনো ক্রমেই গুরুদেবকে ছেড়ে আসে না। তো গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব আমার দুয়ারে দেবাদিদেব মহাদেব দাঁড়িয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি একটু ওনার কাছে যেতে পারি। তো গুরুদেব বলছে, যা। তো দেবাদিদেব মহাদেবের কাছে দাঁড়িয়ে রইলেন। বলছে, বাবা তোর গুরু সেবায় প্রসন্ন হয়েছি, তুই একটা বর চা। বলে, বাবা আমার গুরুদেব তো নিষ্কিঞ্চন বৈষ্ণব, আমার গুরুদেব কোনো দিন বর চায় না, আমি চাইতে পারবো না। তো এই শিব তার দুয়ার থেকে যাচ্ছে না, না আজকে আমি তোকে না দিয়ে কিছু না দিয়ে যাব না। তাই দেবাদিদেব মহাদেব তার দুয়ারে দাঁড়িয়ে রইলেন অধবদনে। আর ছেলেটা যায় গুরুদেবের চরণ দুইখানি বুকের মধ্যে জড়াই ধরিয়ে বলছে, গুরুদেব গুরুদেব
দেবাদিদেব মহাদেব আমার দুয়ার ছেড়ে যাচ্ছে না, আমি কি করব? বর চাইতে বলছে, গুরুদেব আমাকে যদি বর চাইতে হয় সে বর চাই, আমার গুরুদেবের গায়ের কুষ্ঠ রোগ যেন ভালো হয়ে যায়। আমার গুরুদেবের কুষ্ঠরোগ ভালো হয়ে যাক। গুরুদেব বলছে, না বাবা, আমরাও নিষ্কিঞ্চন, আমরা কোনো কিছু চাইতে নাই, চাওয়াটা কপটতা, চাইতে নাই বাবা। তো দেবাদিদেব মহাদেবের সামনে আসি হাত জোড় করি, বলছে, বাবা আমার গুরুদেব বলছে কোনো কিছু চাইতে নাই। তো দেবাদিদেব মহাদেবের আরেক নাম কি? ভোলানাথ। তো ভোলানাথ সব ভুলে গেলেন। ভোলানাথ পথ ভুলে হাঁটতেছে ডুলে ডুলে, সদাই জপয় রাম নাম মাগো, শিব সদাই জপয় রাম নাম, শিব পঞ্চমুখী রাম নাম জপে, শিব পঞ্চমুখী রাম নাম জপে। আজ শিব ভোলানাথ ভুলে গেল সব, চোখ বন্ধ করে চোখের জলে ভোলানাথ বক্ষ ভাসিয়ে দিলেন। আর হাঁটতে হাঁটতে যাচ্ছে কৈলাসের দিকে। আর পথে যাওয়ার সাথে সাথে ভগবান বৈকুণ্ঠনাথের সাথে দেখা। আর ভগবান বৈকুণ্ঠনাথ বললেন, আরে দেবাদিদেব মহাদেব, আরে বলা, তুমি তো সব ভুলে গেলে, কি হয়েছে তোমার? বলে, আরে ভগবান, আমি এমন এক গুরুনিষ্ঠ সেবক দেখেছি যে জীবনে কখনো গঙ্গা স্নান করেনি, জীবনে বিশ্বনাথকে দর্শন করেনি, বিগ্রহ সেবা করে না, শুধু গুরুদেবের চরণ ছাড়া। তার মুখে কথা শুনে ভগবান বৈকুণ্ঠনাথ বলছে, শিব তুই আমাকে নিয়ে চল এমন গুরুনিষ্ঠ সেবকের কাছে। আর সাথে সাথে ভোলানাথ বৈকুণ্ঠনাথকে নিয়ে চলছেন। আজ তার দুয়ারে শিব আর ভগবান একসাথে দাঁড়িয়ে আছে। আরে ভগবানকে অনাদিকাল খুঁজে তুমি কোথায় পাবে? ভগবান তোমার দুয়ারে এসে দাঁড়াবে। সেদিন দাঁড়াবে যেদিন তোমার নিষ্ঠা গুরু বৈষ্ণব চরণে থাকবে, ভগবত চরণে থাকবে। ভগবানকে খোঁজার দরকার নাই, ভগবান তোমাকে খুঁজে নিবে। ধ্রুব প্রহ্লাদ তো ভগবানকে খুঁজে নাই, ভগবান খুঁজে নিল ধ্রুব প্রহ্লাদকে। তোমাকেও খুঁজে নিবে ভগবান, খোঁজার তোমাকে দরকার নাই। তাই তখন ভগবান দাঁড়িয়ে রইল আর ডাকছে, এই আসো। আর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। বলো, হাই ভগবান, তুমি কোন কৃপা বলে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছ? আমি তো কোনোদিন তোমায় ভজন করিনি, আমি কোনোদিন তোমায় ডাকিনি, তুমি আমার দুয়ারে এসে কি করে দাঁড়ালে? বলে তখন ভগবান বলছে, বলে আমি তোর গুরুনিষ্ঠা দেখেই এসেছি তোকে দর্শন করতে, দর্শন দিতে নয়, দর্শন করতে এসেছি স্বয়ং ভগবান। আর ছেলেটা দৌড়ে গিয়েই গুরুদেবের চরণ দুখানা বুকের মধ্যে জড়াই ধরে বলছে, গুরুদেব আপনার চরণে কত অপরূপ রতন, আপনার চরণের কত করুণা, আমার দুয়ারে আজ স্বয়ং ভগবান এসে দাঁড়িয়েছে। এই জন্য মহাজন গাইছে, অপরূপ ধন শ্রী গুরু চরণ বাঞ্ছা কল্পতরু। ওরে অজ্ঞানতা নাশে প্রেম প্রকাশে, যদি কৃপা করেন গুরু সূর্যকান্ত মনিতে যেমন সূর্য কিরণ রাজে। ও সে রাধা মাধবের জ্যোতি সদা করে খেলা, সেই রূপ গুরুর মাঝে, সেই রূপ গুরুর মাঝে। মহিমায় গুরু মাধব সমান, এই সে শাস্ত্রবাণী। সবার আগেতে গুরু উপাসনা, সবার আগেতে
গুরু উপাসনা সাধু মুখে সদাই শুনি গো, সাধু মুখে সদাই শুনি। এই পদগুলা কার জানেন? প্রেমানন্দ গোস্বামীর, আমাদের নিত্যানন্দ বংশবতাংশ, আমাদের অধস্তন পুরুষ এই প্রেমানন্দ গোস্বামীর। ওনার এই গুরু বন্দনা গাইলে চোখের জল চলে আসে। এই জন্য আমাদের গুরু নিষ্ঠা দরকার, আমাদের ভজন নিষ্ঠা দরকার। আমাদের নিষ্ঠার অভাব, আমাদের এই জন্য জাতরতি হচ্ছে না, আমাদের ভগবৎ চরণে আমাদের নিষ্ঠা হচ্ছে না। এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন, খান্তির অবর্থ কালত্তম বিরক্তি মহান শূন্যতা। হ্যাঁ, খান্তির অবর্থ কালম, অর্থাৎ একটা কালও ব্যর্থ যাবে না, একটি মুহূর্ত বৃথা ব্যয়িত হবে না, ভজনবিহীন হয়ে একটি মুহূর্ত যাবে না। সংসারে বিত স্পৃহ ভাব আসক্তি শূন্য অবস্থায় হবে, নিজের সম্মান বোধ থাকবে না, আশাবদ্ধ সর্বদা দৃঢ় বিশ্বাস থাকবে, প্রভু আমার রক্ষাকর্তা। আমার কোন সময় কোন বিপদ হতে পারে না, সর্বদা ভগবত দর্শনের জন্য উৎকণ্ঠা, ভগবানের নামে গামে সদা বিবোধ থাকবে, ভগবানের গুণগানে আসক্তি, তীর্থে দামে লীলাস্থলিতে বাস করবার জন্য সর্বদা লালসা। এই কটি লক্ষণে বোঝা যাবে তার ভাব হইয়েছে। এই ভাব পুষ্টি লাভ করলেই তার নাম প্রেম। এই প্রেমে ইষ্ট দর্শন, প্রেমে কৃষ্ণ আস্বাদন হলে তবে সংসার বন্ধনের নিবৃত্তি হবে। তাই শিল কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, প্রেমে কৃষ্ণ আস্বাদ হলে ভব নাশ পায়। তাই শিল রামানন্দ রায় যখন সিদ্ধান্ত করে, প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আর বাড়াবো? 10টা বাজছে, আর বাড়ানো যাবে না। কালকের পর থেকে আমরা মোটামুটি ধারাবাহিকভাবে যাব। বুঝতে একটু কষ্ট হয় সবার, কেন গো? হ্যাঁ, সাবজেক্টটা একটু কঠিন তো, তাই তবুও শুনতে হবে। হ্যাঁ, সবাই বাড়িতে গেলে নেটে আবার ভাটটা শুনবেন, 2 পা এগোতে পারবেন ভক্তির পথে, আপনাদের অনেক সহায়ক হবে। তো জয় নিতাই জয় গৌর, সবাই ক্ষমা করবেন আর সবাই ভালো থাকবেন। আমাদের একাদশী কোন দিন? সোমবারে। সোমবারে একাদশী ব্রত। সবাই থাকবেন তো একাদশী? সবাই থাকবেন একাদশী? রাধা মাধবের সামনে প্রতিজ্ঞা করেন, নিতাই গৌরের সামনে বলেন যে এতদিন ছিলাম না, আজকে থেকে আমি থাকবো, ভগবানকে ভালোবাসি এই জন্য থাকবো। হ্যাঁ, হ্যাঁ, ভগবানকে না ভালোবাসলে তো একাদশী থাকা যাবে না। যারা ভগবানকে ভালোবাসে না তারা একাদশী থাকে না। কিন্তু মা বাপ মরলে একাদশী করে কি এল্লাই? এই প্রশ্নটার জবাব দেন যারা একাদশী থাকে না। মা বাপ মরলেও আপনারা একাদশী থাকার কোনো অধিকার নাই। যারা একাদশী ব্রত সারা জীবন থাকে না, দুঃখে কষ্টে থাকে না, তারা মা বাপ মরলে আর থাকার দরকার কি? তখনও থাকবেন না, দরকার নাই। আর ভগবানকে যারা ভালোবাসেন, সোমবার দিন সবাই একাদশী করবেন, সবাই একাদশী থাকবেন। দেখবেন সেদিন জিরেবি টিরেবি কেউ আনিয়েন না, সেদিন ফল আনবেন ঠাকুরের লাই, বেশি বেশি করে ফল আনবেন। আর ফল ভোগে দিলে আমরা একাদশী দিন ফল আমরা পাবো, ঠিক আছে? তো আজকে আর নয়, হরিকথার এখানে বিশ্রাম, ভাগবতের বিশ্রাম, সবার বিশ্রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈশাখ মাস মধুসূদন মাস, এটা কার্তিক মাসের মতো বৈশাখ মাসটাও। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, 3 মাস খান না। 3 মাস খাই দেখেন না কিরকম লাগে। মরি গেলে 1 মাস নিরামিষ খাইতে নারেন, ভগবানের জন্য 1টা মাস খাওয়া যায় না? মরি গেলে 1 মাস খাইতে পারে, ভগবানের জন্য 1টা মাস খাওয়া যাইতো না? দেখেন না
বাজারে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আইয়ে না, রিপ্রেজেন্টেটিভ আই কয় কি ডাক্তারের লগে দেখা করিয়া, ডাক্তার বাবু আমার ওষুধটা লেখেন, যদি ভালো কাজ করে, যদি ভালো লাগে তবে আপনি লেখিয়েন। তোই প্রেসক্রিপশনে যখন লেখে, যখন রুগীরা খায় মোটামুটি ভালো হয়, এবার এই ওষুধটা বাজারজাত হয়। তো তেমনি আপনারা দেখেন না, নিরামিষ খাই দেখেন না কেমন লাগে। হ্যাঁ, আবার তো অনেকে কয় মুখে সুসুমুসু করে, মাগো। আচ্ছা, এজ্ঞা মরার যদি 27 দিন অসুখ চলে যায়, আর 3 দিন আছে, 3 দিনই তো যদি আজ্ঞা মরে, এবার আরো 27 দিন তখন লাগবো, তো কি করবেন? নিরামিষ না খাইতো ন, সে সময় ডর হইলেও খাইব, নয় গেড়ি চাবি আয় ধরবো। এই জন্য মরে গেলে নিরামিষ খাই লাভ নাই, জীবদ্দশায় নিরামিষ খান। হ্যাঁ, ভগবানের জন্য খান না, দেখবেন ভালো লাগবো। কৃষ্ণ কৃষ্ণ করে খান না, দেখবেন রান্না সেদিন খুব ভালো হইব। আলুর দম সেদিন খুব স্বাদ হইব। আজকে ওখানে গেছি আর আলুর দম রান্না করছি, দাদা আলুর দম কি স্বাদ হইছে গো। আলুর দম তো আলুর দম নয়, মনে হয় অমৃতকে হার মানাইতেছে। হ্যাঁ কইছি, যদি অমৃতকে হার মানায় তো হইত দিন খান না কা, ঘরে যাই অন্যটা খান কা। কয় তো কথা তো ঠিক। এই জন্য নিষ্ঠা থাকতে হবে প্রসাদের প্রতি। হ্যাঁ, শাক লতা পাতা খাই। আমার গুরুদেব কইতো, কয় রে আর ভাত আর লাড়াছেন। হ্যাঁ, আমরা 10 জনেও গুরুদেবের ভাত লাড়াইতে পারি না, গাত কি শক্তি, লতা হাতা খাই। আর আপনাদের কত অসুখ, অনেকের আবার রক্তশূন্যতাও আছে, কিন্তু মহাপ্রভুর কি ভাই আমাদের কোনো রক্তশূন্যতা টূন্যতা নাই, হার্টের কোনো অসুখ নাই, ডায়াবেটিস নাই, একবারে চিনি বাতাসা বেগুন খাইতে মারি। মিষ্টি যতদিন আনছে ওই কার্তিক দা বেগুন খাইয়ে লাইছে। এ দেখছেন বুড়ো হয়েছে তো ডায়াবেটিস নাই, মিষ্টি কি খানা খাইছে কদিনই। রাধারানী খাওয়াইতেছে, আর ডায়াবেটিসের রুগী লগে দি বইলে তো ও লগের গা খাইলে আহারে মনে কত দুঃখ। তো জয় নিতাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ।